তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তা বিজয় ক্রিয়েশনে। তোমাদের অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। তো আশা করছি তোমরা সবাই অনেকটাই ভালো আছো। তো আমিও অনেকটাই ভালো আছি। তো আজকে অনেক দিন পর তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করছি আর কি। তো আমি রেডি হয়ে কোথায় যাচ্ছি বলো তো? একটু ঘুরতে যাচ্ছি। হ্যাঁ, আজকে বাজারে বা অন্য কোথাও না, একটু বাইরে ঘুরতে যাচ্ছি আর কি, আমাদের বাড়ির সবাই মিলে। তো বঙ্গাইগাঁও যাচ্ছি আর কি। তো সেখানে একটা পুজো দিতে যাব মন্দির, আর একটা ইনভাইট আছে আমার পিসি শাশুড়ির বাড়িতে, তো একটা অনুষ্ঠানে। তো সেখানে যাচ্ছি অনেকজন মিলে, প্রায় 14 জন মতো মিলে, মানে আমাদের বাড়ির সবাই মিলে আর কি। কাকি কাকু মানে ননদ টনদ সবাই মিলে আর কি। তো চলো বেরিয়ে পড়েছি, এই টোটোতে উঠে পড়েছি। এখন যাচ্ছে স্টেশনে, তো যাব ট্রেনে। আর এটা রবিবারের ব্লগ, আর শেয়ার করব তোমাদের সাথে আমি বুধবার। আজকে বুধবার, এডিট করছি, বৃহস্পতিবারে পাবে তোমরা এই ব্লগটা। তো চলো কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি যে ভিডিওটা ভালো লাগবে। তো দেখো স্টেশনে এসে বসে আছি, আমাদের গাড়িটা এখনও আসেনি। তো যাই হোক, সবাই মিলে বসে আছি, ছবি তুললাম। তারপরে এই যে ট্রেনে উঠে গেছি, আমি ছেলে মা সবাই মিলে বসে গেছি। তো বসে বসে গল্প করছিলাম ছেলেকে। ছেলে বাদাম খাচ্ছে ভাজা, আর বলছে কাঁচা বাদাম খাচ্ছে। তো চলো গিয়ে আবার দেখা হচ্ছে, নয়তো আবার ট্রেনে যদি কিছু ভিডিও করতে পারি তো দেখো। তো যাই হোক, যতই আমি বাড়িতে ভিডিও করি না কেন, বাইরে গিয়ে একটু ভিডিও করতে একটু লজ্জায় করি। আর তো যাই হোক, ভিডিও করতে এতটাও আর কি কমফোর্টেবল নয় আর কি। তো যাই হোক দেখো, পৌঁছে গেছি আমরা, প্রায় সামনে এসে গিয়ে এই ভিডিওটা করলাম। আর এতক্ষণ ট্রেনে উঠে একটু ভিডিও করানো। যাই হোক, আমরা একটু দূরে সিট পেয়েছিলাম, তাই দূরেই বসেছিলাম। তাই ছেলে এখানে বসেছিল, ওকে একটু জল খাইয়ে গেলাম আর কি। আর আমি বসেছিলাম ওই যে যেখান থেকে এলাম দেখলে সেখানে বসেছিলাম, আর এদিকে সবাই বসেছিল আর কি। তো যাই হোক, ওকে জল টল খাইয়ে দিলাম, ওর জন্য আর কি খাবার নিয়ে এসেছিলাম, কিন্তু ও খেলো না কিছুতেই, খেতে ভালো লাগছিল না ওর হয়তো। তো দেখো নেমে গেছে এখন স্টেশনে। তো এসে সেই অনুষ্ঠান বাড়িতে যার জন্য এসেছে আর কি, ইনভাইটে, স্বাদের একটা ইনভাইট ছিল। তো সেখানে এসে আর কি খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়ার ভিডিও করতেই ভুলে গেছি, তারপর লাস্ট মোমেন্টে মনে পড়েছে আমি তো ভিডিওই করিনি। তারপর একটু ভিডিও ক্লিপ নিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম। তারপর এটা পরের দিন সকালে, মানে সোমবারের ভিডিও। সেদিন আমরা গিয়েছিলাম বাঘেশ্বরী মন্দিরে পুজো দিতে, তো সেটারই এই ভিডিও। তো দেখো আমরা সবাই মিলে গাড়িতে উঠে গেছি, সবাই একটা গাড়িতে আর কি চাপাচাপি করে যাই হোক বসে গেছি। তো এই দেখো এই জায়গাটা দারুণ, তাই একটু ভিডিও নিয়ে নিলাম। তো আমরা গিয়েছিলাম প্রায় ওই 9টা সাড়ে 9টা, হ্যাঁ 9টা সাড়ে 9টার দিকে আর কি মন্দিরে গিয়েছিলাম। তাই সকাল গিয়েছিলাম, তো তাই ফাঁকাই ছিল, বেশি ভিড় ছিল না, কিন্তু প্রায় একটু মানে ওই থালা সব কিছু নিতে সবাই মানে মন্দিরে ঢুকতে প্রায় ভিড় হয়ে গেছিলো অনেকটা আর কি। তো যাই হোক, এই দেখো আমি প্রথমবার এলাম এই মন্দিরে পুজো দিতে। পুজো টুজো করতে বেশি সময় লাগলো না, পুজোটা বেশ তাড়াতাড়ি হয়ে গেছে। তারপর পুজো টুজো করে মন্দিরে আর কি 3 পাক ঘুরে, তারপর পুজো দেওয়া কমপ্লিট করে তারপর যাবো এখানে বাঘেশ্বরী মন্দিরের একটা পাহাড় আছে, সেখানে যাওয়ার কথা আছে। তো যদি যাই সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, কন্টিনিউ দেখতে থাকো। যদি যাই কি গিয়েছিলাম আমি এখন বলছি আর কি, যদি যাই না যাওয়া হয়েছে আর কি, তখন তো ঠিক ছিল না যাবো কি যাবো না। তো যাই হোক সবাই গিয়েছিলাম আমরা। তো যাই হোক পুজো টুজো করা কমপ্লিট হয়ে গেছে, এখন আবার পুজো টুজো করে কমপ্লিট করে সবাই মিলে ছবি তুললাম আর কি। তারপর এখন চলে যাচ্ছি বাঘেশ্বরীর ওই পাহাড়ে আর কি। তারপর বাইরে গেটের মন্দিরের বাইরে এমন কিছু লোকজন আর কি বসেছিল, তারপর ওদের জন্য আমার বর আর কি ওই একটা করে কেকের প্যাকেট কিনলো। তো সবাইকে একটা করে কেক দিচ্ছিলাম আর কি, আমার ছেলেকে দিয়ে দেওয়াচ্ছিলাম। তো একটা দিল, তারপর দিতে যাচ্ছিল না, মানে বাচ্চা মানুষ তো দিচ্ছিল, মানে ছিটতে অসুবিধা ছিল, তারপর আমি দিয়ে দিলাম আর কি সবাইকে। তো যাই হোক, এটা মনে করে এতটা ভালো লাগছিল না, সত্যি বলছি মনটা মানে একদম ভালো হয়ে গেছিলো এটা করার পর, খুব ভালো লেগেছিলো আমার। তো যাই হোক, যদি এদের জন্য কিছু করতে পারি আমি, খুব ভালো লাগবে তাই না? তো যাই হোক, এখন ইউটিউবে দেখি না, তো আরও বেশি করে মনে হয় ইচ্ছে করে যে
ওই আমি তরি দিদিভাইয়ের ব্লগ দেখি। তরি দিদিভাই মানে কি বলবো, তরি দিদিভাইয়ের প্রত্যেকটা ফেস্টিভ্যালে আর কি অকেশনে নিজের জন্মদিনে বা অ্যানিভার্সারিতে সেই এই অপারগ মানুষগুলোর জন্য কিছু করে বা বৃদ্ধাশ্রমে গিয়ে কিছু করে, তো খুব ভালো লাগে তাই না। তো যাই হোক, এই দেখো এই যে আমরা চলে এলাম পাহাড়ে। তারপরে যে উঠছি আস্তে আস্তে, তো পাহাড়ে উঠতে গিয়ে এতটাই অবস্থা খারাপ হয়ে গেছিলো সবার, মানে এতটা মানে রাস্তাটা খুবই খারাপ, খুবই। তো এর থেকে আগে তারপর আমরা নেমেছিলাম একটা অন্য রাস্তা দিয়ে আর কি, উঠেছিলাম এই রাস্তাটা দিয়ে। তারপর নামার সময় দেখলাম ওদিকে আগে পুরনো যেটা আর কি, এটা হচ্ছে নতুন হয়েছে, পুরনো একটা কাঁচা রাস্তা আছে, সেটাই ভালো, সেটা দিয়েই নামতেই বেশি সুবিধা হয় আর কি। কিন্তু এটা দিয়ে উঠতে এতটা কষ্ট। তো দেখো, তোমরা দেখতে থাকো কন্টিনিউ ভিডিওটা। দেখো আমার ছেলেও উঠেছিল, তো যাই হোক ওর বাবাই কোলে করেই উঠিয়েছিল। মানে দেখো সবার অবস্থা খারাপ হয়ে সবাই একদম হাঁপসে গেছিলাম। তো যাই হোক আমার দুই মাও মানে হাঁপ উঠেছিল, অর্ধেক উঠে ওরা আর উঠতে পারেনি। আমরা প্রায় অনেক উপরে গেছিলাম। তো উপর থেকে এত সুন্দর লাগে, মানে পুরো বঙ্গাইগাঁওটা একদম দেখা যায়। তো যাই হোক, খুব সুন্দর উপর থেকে ভিউটা, তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব, দেখতেই পারবে কন্টিনিউ। তো দেখতে থাকো। আমরা অনেক মজা করতে করতে সবাই উপরে উঠেছিলাম আর কি। পাহাড়ে উঠতে গিয়ে এতটা অবস্থা খারাপ হয়ে যাবে কখনোই ভাবিনি। মানে একটা শাড়ি পরেছিলাম, তার মধ্যে আবার মানে এত উঁচু জায়গাটা হাঁটতে হাঁটতে অবস্থা খারাপ হচ্ছিলো। তো দেখো সবাই প্রায় 14 জন মতো আমরা, হ্যাঁ 14-16 জন মতো হবে, সবাই মিলে উঠছিলাম আর কি। তো চলো কন্টিনিউ দেখতে থাকো। আর ওই দিন যদি দিনটা যদি একটু মেঘলা মেঘলা বা কুয়াশা থাকতো তাহলে হয়তো বেশি ভালো লাগতো উঠতে আর কি। কিন্তু এতটা রোদ ছিল, কারণ মন্দির থেকে পুজো দিয়ে আস্তে আস্তে প্রায় ওই 10টা সাড়ে 10টা তো হয়েছিলই, তখন মানে প্রচুর রোদ উঠে গেছিলো। তো রোদ দিয়ে আর কি উঠছি আমরা আস্তে আস্তে, উঠতে উঠতে অনেকটা টাইম লেগেছিলো আর কি। তো যাই হোক, তো দেখতে থাকো কন্টিনিউ ভিডিওটা। আমি প্রায় একটু ক্লিপ নিয়েছি আর কি, মানে এতটা হাঁপসে গেছিলাম ভিডিও করতে ভুলে যাই আর কি। তো চলো দেখতে থাকো কন্টিনিউ। আশা করছি যে ভিডিওটা ভালো লাগবে। আর তোমাদের যদি পুরো ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো প্লিজ 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 বন্ধুরা। তো চলো দেখতে থাকো কন্টিনিউ। তো যতটা পেরেছি তোমাদের জন্য আর কি ভিডিও করেছি। দেখো উপর থেকে আর নিচে তাকালে এত ভয় করছিল, মানে অনেকটা নিচু, অনেকটা। তো আর দেখো মানে ভিডিওগুলো ভালো হয়নি তেমন, কেন বলতো ওই রোদের জন্য আর কি ঘোলা ঘোলা হয়ে যাচ্ছিলো ভিডিওগুলো। তো এই দেখো এই জায়গাটায় সবাই মিলে একটু টাইম রেস্ট করে আবার হচ্ছে উপরের দিকে যাচ্ছি। তো মোবাইল দিয়ে ভিডিও করতেও ভয় লাগছিলো, এই এত উঁচু না, মনে হচ্ছে যে আমি পড়ে যাবো নাকি মোবাইলটাই পড়ে যাবে। এই দেখো এখানে এসে আবার এই উঁচুতে উঠবো এখন আবার। তো এই উপরে এসে দেখলাম এমন টাইপের মানে রাউন্ড রাউন্ড করে এরকম রড দিয়ে আর কি বানানো আছে, এখনও কমপ্লিট হয়নি বানানো আর কি, বানাচ্ছে আর কি। কিন্তু মানে খুব সুন্দর জায়গাটা, কিন্তু বাচ্চা টাচ্চা নিয়ে আসা খুব রিস্কের। এই দেখো হাত ধরে রেখেছি, ও যদি কোনো সময় আর কি হাতটা ছেড়ে যদি দৌড় মারে, মানে খুব ভয়ানক আর কি। এই যে জায়গাগুলো মানে বাচ্চা নিয়ে আসা ঠিক না আর কি। যাই হোক খুব ভয় করছিল। আমরা বেশি টাইম ছিলাম না, অল্প টাইম, মানে জাস্ট 2-3টে ছবি তুলে নেমে এসেছি। তো যাই হোক দেখো এতটা সুন্দর, মানে খুব সুন্দর জায়গাটা, না আসলে খুবই মিস করতাম। তোমাদের কেমন লাগলো জায়গাটা অবশ্যই জানিও। তো এখানে দাঁড়িয়ে কয়েকটা ছবি তুলে তারপর আবার উপরে গেছিলাম। তো উপর থেকেও একটু ভিডিও করেছি, বেশি ভিডিও করিনি, বললাম না আমার ভয় করছিলো যে পড়েই যায় নাকি। আর আমার ছেলেকেও ধরে রাখছিলাম টাইট করেও, কারণ ও জানো না কতটা দুষ্টু, যদি হাত ছেড়ে কোনো সময় দৌড় মারে। মানে বুকটা ধকধক করছিল আমার। এই ভিডিওগুলো যে কত কষ্ট করে করেছি, তো কিছুটা বড় করে দিয়েছে, কিছুটা আমিও করেছি। এই দেখো জাস্ট লুকিং লাইক এ ওয়াও, মানে খুব সুন্দর জায়গাটা। তো যাই হোক তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে। তো চলো আমি তোমাদের জন্য এতটাই ভিডিও করতে পেরেছি, বেশি একটা ভিডিও করতে পারিনি। তো এখন হচ্ছে আমরা বাড়ি চলে যাব আর কি। এই যে তো এই যে নামার রাস্তাটা বললাম না, নামার রাস্তাটা বেশ সুন্দর ছিল, এই দিক দিয়ে সাইড দিয়ে নেমেছিলাম। তো এখন হচ্ছে আমরা বাড়ি চলে যাচ্ছি। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। তো চলো বাড়ি গিয়ে আবার কথা হবে, বা অন্য ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। বাই বাই।